আসসালামু আলাইকুম, আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলে ভালো আছেন। তো আমি লাস্ট পর্বে দেখিয়েছি HTML এর অল্প কিছু ট্যাগের ব্যবহার। তো এই পর্বে আমি লিস্ট আকারে দিচ্ছি যেন যে কোনো ধরনের ডিজাইন করতে গেলে ওই ট্যাগগুলো ইউজ হবে, এর একটা খুব সহজেই যেন আমরা পেতে পারি। আর মাথায় যেন কোনো টেনশন না থাকে যে আসলে HTML এর এত ট্যাগ, আমরা W3 স্কুলে গেলে অনেক ট্যাগ অনেক ধরনের লেখা। তো আমি খুব সুন্দরভাবে এখানে লিস্ট আকারে রেখেছি। এই ট্যাগগুলোই আপনারা মুখস্থ রাখবেন, তাহলে ছোট বড় যত ধরনের ডিজাইন হোক আপনারা করতে পারবেন। তো আমি এখানে লিস্টে লিখেছি যে ডিসপ্লে ব্লক ট্যাগ। HTML এ দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক ট্যাগ আর একটা হচ্ছে ডিসপ্লে ব্লক ট্যাগ। এই দুইটা ট্যাগেরই আমরা বেশি ইউজ করব। তো ডিসপ্লে ব্লক ট্যাগ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13টি, কিন্তু এখানে এইচ 1 থেকে 6, তার মানে এখানে আরো 6টা আছে। এই 6টা আর এখানে 12টা হবে যেহেতু এর মধ্যে লেখা। সো এল হচ্ছে 18টা। 18টা হচ্ছে ডিসপ্লে ব্লক ট্যাগ। আর এখানে দেখতেছেন 12টা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক ট্যাগ। তাহলে আমরা ক্লিয়ার যে মোট হচ্ছে 30টা হচ্ছে HTML এর ট্যাগ, যেগুলো আমরা সব সময় ইউজ করব। আরেকটা আছে স্টাইল ট্যাগ, মানে যে আমি লাস্ট পর্বে দেখিয়েছি বি তে বোল্ড হয়, ইউ তে আন্ডারলাইন হয়, আই তে ইটালিক হয়। এই ট্যাগগুলো আমরা এইগুলো মাঝে মাঝে ইউজ করব। আর একটা এই ট্যাগ দেখিয়েছি আমি ব্রেক ট্যাগ, লেখার মধ্যে ব্রেক করানোর জন্য। আর এটা হচ্ছে কমেন্ট ট্যাগ। তো আমি প্রত্যেকটারই ইউজ দেখাবো যেন বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, যে অস্পষ্ট যেন না থাকে। HTML এর ট্যাগ দিয়ে কোনো কালারফুল ডিজাইন করা যাবে না, জাস্ট নর্মাল ডিজাইন করা যাবে। আর এই যে বিভিন্ন কালার, যেমন কিছু ওয়েবসাইট দেখাই, এই যে যেমন কালার আসছে, তারপরে এখানে ক্লিক করলে যে ভিতরে, এখানে ক্লিক যখন করি তখন নিচে গিয়ে এখানে এসে শো করতেছে। এই যে ইফেক্ট, এগুলো হচ্ছে jQuery এর মাধ্যমে করবেন। তো এগুলা যখন jQuery HTML CSS যাদের কমপ্লিট, তারাই কেবল এই jQuery দেখবেন, তাছাড়া ভালো সুবিধা করা যাবে না আসলে। তো আমি পর্যায়ক্রমে দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই ইফেক্ট গুলা যে CSS দিয়ে, মানে যত ধরনের কালার আছে, ডিজাইন আছে, স্টাইল আছে, এগুলা CSS এবং jQuery। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নরমালি HTML ট্যাগ গুলো সম্পর্কে পারফেক্ট ধারণা নিতে হবে। তাহলেই কেবল ডিজাইন গুলো আমরা পারফেক্ট ভাবে করতে পারবো। তো এখন শুরু করি। আরো কিছু ট্যাগ আছে, তাহলে বুঝতে পারলাম ডিসপ্লে ইন ব্লক ট্যাগ, ডিসপ্লে ইনলাইন ব্লক ট্যাগ, এরপরে স্টাইল ট্যাগ। আর একটা হেডলাইন আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন, আসলে কি নাম দিয়েছি, আজাইরা ট্যাগ। মানে এই ট্যাগ গুলো খুবই কম ইউজ করব আমরা, এগুলা ইউজ করব না বললেই চলে, সামান্য পরিমাণ, নাই বললেই চলে আর কি। তো জেনে রাখা ভালো, কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তাহলে ট্যাগের লিস্টটা পাইলাম, যত বড় হোক ছোট হোক এই ট্যাগ গুলোই কিন্তু লাগবে। আর এই ট্যাগ গুলোর ব্যবহারই এখন জানতে হবে। ট্যাগ জানলাম কিন্তু ব্যবহার জানলাম না, তাহলে কিন্তু ডিজাইন পারফেক্ট হবে না। এই বড় বড় একটা ডিজাইন দেখায়, এই যে বড় একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, ওই ট্যাগ গুলো দিয়ে কিন্তু করা। হ্যাঁ, এখানে ক্লিক করলে উপরে আসতেছে, এগুলা করবেন সিএসএস এর মাধ্যমে। এগুলা আমার টিউটোরিয়ালে গিয়ে সিএসএস অপশনে গেলে পাবেন, সবগুলা টিউটোরিয়াল দেওয়া আছে, এখানে গেলে সব ধরনের ইফেক্ট পাবেন। তো ছোট বড় সব ইফেক্ট, মানে সব কাজগুলো HTML এর ওই ট্যাগ গুলো দিয়ে করা। সো হতাশ হওয়ার কিছু নেই, পর্যায়ক্রমে দেখতে হবে আর ট্যাগ গুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো এখন আমি কিছু ব্যবহার দেখাই। ডিসপ্লে ব্লক ট্যাগ। ডিসপ্লে ব্লক ট্যাগ আসলে আমরা কিভাবে ইউজ করব? তো HTML নিয়ে কাজ করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে। যে কোনো নামে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে। সেটা এখানে গিয়ে নিউতে যাবেন, তারপর একটা ফোল্ডার তৈরি করবেন। আহ, ওয়েবসাইট ওয়েবসাইট 2 দেই, কারণ এখানে আরো একটা আছে বোধহয়। হ্যাঁ, এই একটা আছে, যার কারণে সব প্রবলেম হবে। তো এই ওয়েবসাইট 2 নামে একটা ডিরেক্টরি বানালাম। এর মধ্যে যে কোনো একটা ফাইল তৈরি করবেন, যে কোনো নামে। এখানে গিয়ে তারপরে প্রফেশনালি আমরা index.html ব্যবহার করি। ফাইল তৈরি করলাম, এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। এখানে আমরা HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসবো, HTML:5, তারপর কন্ট্রোল E, তাহলে HTML5 এর স্ট্রাকচার চলে আসবে। আর এই সুবিধা তখনই পাবেন যখন এই নোটপ্যাড প্লাস প্লাস এর সাথে জেন কোডিং থাকবে, তাছাড়া কিন্তু এই ফুল জিনিসটা আসবে না। কন্ট্রোল E দিলে দেখবেন যে আসতেছে না।
তো এর জন্য যেই কাজটা করবেন, আমার টিউটোরিয়ালে গিয়ে এই দুইটা টিউটোরিয়াল অবশ্যই দেখে নেবেন, তাহলে নোটপ্যাড প্লাস প্লাস এর সকল সুবিধা আপনারা পাবেন। তো আমি এখন দেখাইতে চাচ্ছি HTML ট্যাগের কিছু ব্যবহার, H1 থেকে 6 এবং P ট্যাগ। H1 মানে এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। আমরা পত্রিকায় যখন দেখি হেডলাইন থাকে, ছোট বড় বড় বিভিন্ন ধরনের হেডলাইন থাকে। তো আমি কিছু লেখা নিয়ে আসি lorem-ipsum.net থেকে, এখানে আমি পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে তারপরে যদি আমরা রিলোড দিই, এই লেখাটা শো করবে, এই শো করতেছে, কিন্তু এক লাইনে শো করতেছে, এই পাশে জায়গা নেই, তার কারণে নিচে আসছে। তো আমি যেটা চাচ্ছি, এই লেখাটা এখান থেকে নেমে আসবে, এই লেখাটা উপরে থাকবে, দেন এই লেখাটা শুরু হবে। তার মানে আমরা বিআর দিয়ে করতে পারি, কিন্তু আমরা বিআর এর ব্যবহারটা এখন করব না, এখন হচ্ছে আমরা হেডিং ইউজ করব। তো এই লেখাটা যদি আমি হেডলাইন হিসেবে ব্যবহার করতে চাই, আর এই ট্যাগটা, আমি দুইটা ট্যাগের ব্যবহার এই টিউটোরিয়ালে দেখাবো, একটা হচ্ছে পি ট্যাগ, একটা হচ্ছে S1 থেকে 6। এই দুইটা কিন্তু খুব ভালোভাবে সবগুলো লাগবে, তো প্রত্যেকটা ভালোভাবে জানতে হবে। পি লিখে কন্ট্রোল ই দিলে ট্যাগের শুরু শেষ চলে আসবে, এই জেন কোডিং না থাকলে কিন্তু আসবে না, এর জন্য ওই টিউটোরিয়াল দুটো দেখে নেবেন। পি লিখলাম, আর এটাকে চাচ্ছি আমি S1 এর মধ্যে লিখতে। এখন যদি রিলোড দেই, কন্ট্রোল এস সেভ হয়ে গেছে, অথবা এই অপশনে গিয়ে সেভ দিলেও চলে আসবে। রিলোড দেই, চলে আসছে। আর H1 থেকে 6 আর যে ট্যাগগুলো দেখালাম, এটা হচ্ছে ডিসপ্লে ব্লক ট্যাগ, তার মানে উইথ 100% থাকবে। এই পাশে কিন্তু অনেক জায়গা আছে, তা সত্ত্বেও এই লেখাটা নিচে আসছে, কারণ কি, এই লেখাটা এই H1 ট্যাগের উইথ থাকবে 100%। আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করলেই বুঝতে পারবো। এর উপরে যদি আমরা মাউসটা নেই, তাহলে দেখা যাচ্ছে পুরা জায়গা ও নিয়ে নেছে। তার মানে কি, এটা উইথ 100%, অন্য কোনো লেখা এই এই অপশনে আসতে পারবে না, যেহেতু এখানে কোনো জায়গা নেই, যার কারণে এই লেখাটা নিচে আসছে। এটাই হচ্ছে ডিসপ্লে ব্লক ট্যাগের বৈশিষ্ট্য, যেটা উইথ থাকবে 100%। তো আমি আরো কিছু ব্যবহার দেখাই। তো S1 থেকে 6 পর্যন্ত যেন ক্লিয়ার হয়ে যায় এবং পি ট্যাগটা ক্লিয়ার হয়ে যায়। পি ট্যাগের যে সাইজটা দেখতেছেন আপনারা, ডিফল্ট ভাবে এই সাইজটাই দেওয়া আছে। আমরা এর চেয়ে যদি বড় করতে চাই, তাহলে সিএসএস ইউজ করতে হবে। সিএসএস আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো, সিএসএস টিউটোরিয়ালে দেখাবো। এটাকে কন্ট্রোল ডি দিয়ে যদি আমরা ডুপ্লিকেট করি, আরো করি, এই হয়ে গেল। তো এখন এইটা আমি চাচ্ছি H2 এর মধ্যে থাকতে, তাহলে এটা চলে আসছে H2 এর মধ্যে। এটা আমি রাখতে চাচ্ছি H3 এর মধ্যে, তারপরে এটা চাচ্ছি H4 এর মধ্যে। H4 পর্যন্ত দেখলে বাকিটা কি হবে আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। এখন রিলোড দিই, পি ট্যাগের সাইজ এটাই। আর S1 সবচেয়ে বড়, এটা লেখা বড় আসবে, তারপরে ছোট, এরপরে ছোট হইতে হইতে আরো ছোট হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিসপ্লে ব্লক ট্যাগ গুলো উইথ 100% থাকবে, এটা আমাদের কাছে এখন ক্লিয়ার। তো আর একটা বিষয় ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে এই যে বিষয়টা আপনারা লক্ষ্য করছেন, যেমন আমি একসাথে দুই পাশে সিলেক্ট করছি, এখান থেকে এখানে করছি, বা আরো এখান থেকে করতে পারবো, তারপরে কাটতে পারবো, একই সাথে কেটে দিচ্ছি। আবার যদি ফিরে পেতে চাই, তাহলে কন্ট্রোল জেড, পুরো চলে আসছে। কিন্তু এই যে মাল্টি ক্লিক, মানে একসাথে অনেক জায়গায় আমি সিলেক্ট করে রাখতে পারছি, এইটার জন্য যে কাজটা করবেন, সেটা হচ্ছে সেটিংসে যাবেন, রেফারেন্সে, এডিটিং এ, দেন এই অপশনটা চেক করে রাখবেন। চেক করে রাখলেই আপনারা এই সুবিধা পাবেন, যে একসাথে অনেক জায়গা আপনারা সিলেক্ট করতে পারবেন, কাট করতে পারবেন, এডিট করতে পারবেন, সবগুলো এখানে পাবেন। তো আমি আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার, যে H1 থেকে 6 এবং পি ট্যাগের ব্যবহারটা, কারণ এগুলা ডিসপ্লে ব্লক ট্যাগ উইথ থাকবে 100%। সাপোজ মনে করেন এখানে লেখাটা যদি আমি কমিয়ে দিই, লেখা কমানো, এখন যদি রিলোড দিই, তাহলে হিসাবে হওয়ার কথা কি, উপরে যেহেতু জায়গা, তো এখানে ভিতরে ঢুকে যাবে, কিন্তু ঢুকবে না, কারণ এটা উইথ 100%, এই উইথটা 100% বিধায় নিচে নিচে আসতেছে। এটাই হচ্ছে ডিসপ্লে ব্লক ট্যাগের বৈশিষ্ট্য। তো আশা করি আপনারা সবাই ক্লিয়ার ডিসপ্লে ব্লক ট্যাগ কিভাবে ইউজ করতে হয়। তো এরপরে আরো যেসব ট্যাগ আছে, আমি পরবর্তী টিউটোরিয়ালে পর্যায়ক্রমে দেখাইতে হবে, কারণ এক এক ট্যাগের এক এক ধরনের ব্যবহার। এইটার ইউজটা আমি পর্যায়ক্রমে দেখাবো।
তো আশা করি ধৈর্য ধরে দেখতে থাকেন, ইনশাল্লাহ আশা করি যে কেউ যদি ফার্স্ট টু লাস্ট দেখেন প্রফেশনাল লেভেলের ওয়েব ডিজাইনার হইতে পারবেন ইনশাল্লাহ। আর ওয়েব ডেভেলপমেন্ট পার্ট যখন দেখাবো তাহলে ফুললি ওয়েব ডেভেলপার হতে পারবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।